তোমার রূপের দাম আমরা দিতে পারিনি। এই বাড়ির পক্ষ থেকে, এই গ্রামবাসীর পক্ষ থেকে আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর কোনো অধিকারই তোমার নেই যে আমি বাড়ি থেকে বেরোয় যাবো। এ বাড়ি কার? এ বাড়ি তোমার না, এ বাড়ি আমার দাদার বাড়ি। এ বাড়িতে একটা পাতাও তোমার নেই। এই, তোমরা দাঁড়িয়ে আছে কেন? কি তামসা দেখতেছো? যাও, এইসব ফালতু বাজনা শোনা লাগবে না। যাও, তা নাহলে কিন্তু পুকুরে ফেলে দেবো। এ ভাই, আপনারা যদি এতে লড়েন তালি বলে আমি কিন্তু এই পোশাকে আগুন ধরায় দেবো। তাদের তুমি তুমি এত কথা আব্বা কিসের জন্য বলতেছো? হ্যাঁ, মরার আগে দাদি কিন্তু আমার সব বলে গেছে, আমার মুখ খুলতে কিন্তু বাধ্য করবা না। অনেক কিছুই বলেছে না মানে মদাপুরের মেলা আসলেই পরে তুমি যাত্রাপাটি ভাড়া করে আইনে সেই যাত্রার নায়করে লাথি মেরে বের করে দিয়ে নিজেই তুমি তোর যাত্রার নায়ক সস্তা। তাও সে চলছিল মেলা, দাদি বলিছে। হ্যাঁ, তারপরে মাসের পর মাস, দিনের পর দিন তুমি বাড়ি ফিরতে না, তারপরে যাত্রার নায়িকার সঙ্গে তোমার বিয়ে করার অনেক চেষ্টা করেছো, পরে ওই দাদা জোর করে তোমার থাকার বলতে আমার ইচ্ছে করতেছে না। যাও, তুই আমাদের পলেরে নিয়ে এরকম সিনেমিনি খেললি কি জন্য? সেই কথার জবাব আগে দে। এ কাকা, কি করছেন আপনি? পলির জীবন নিয়ে আমি সিনেমিনি খেললাম কবে, কিরাম করে? এ পলি, কি করছে রে? আহারে, মনে হয় কিছু জানে না। আমার সাথে প্রেম করে তুমি আরেক বেটারে বিয়ে করে নিয়ে আসছিস, তো সাথে মেয়েকে তো জবাব দাও আগে। রে বাবা রে, আমি তো বুঝে ফেলেছি রে। হ্যাঁ, আমার নিয়ে তো ভালো ষড়যন্ত্র হচ্ছে রে, কিটা করতেছে। আমি বুঝতেছি কিচ্ছু হবে না, ঘোড়ার আন্ডাও হবে না। আমার সুন্দরী বউ থাকতি, আমার কেউ কিছু করতে পারবে না। সে পাবনা জাতি, ওই ঢেকি নিয়ে তুমি পাবনা মেন্টাল হসপিটালে ঢুকে পড়ো। যাও, ওর ঘরে যেটা আছে সেটা তো বউ না, গাব গাছের ঢেকি। আর আমার